ওকে, এইটা হবে হচ্ছে আমাদের 5th লেকচার, 5 নাম্বার লেকচার। এই লেকচারে আমরা কথা বলবো হচ্ছে ভার্টিব্রাটা, হুইচ ইজ আমাদের কর্ডাটা নামের ফাইলামের আন্ডারে থার্ড শেষ যে সাব ফাইলাম, শেষ যে উপপর্ব, 3 নাম্বার উপপর্ব ভার্টিব্রাটাকে নিয়ে। ওকে, এখন ভার্টিব্রাটা বেশ কমপ্লেক্স ছিল। ভার্টিব্রাটাকে নিয়ে আমরা আবার হচ্ছে ডিরেক্ট ক্লাসে না গিয়ে আমরা কি বলেছিলাম, ফার্স্টে কি হবে, সুপার ক্লাস। সো ভার্টিব্রাটা নামের সাব ফাইলামের আন্ডারে ছিল 2টা সুপার ক্লাস, তার প্রত্যেকটা সুপার ক্লাসের আন্ডারে ছিল আবার অনেকগুলো করে ক্লাস, হুইচ ইজ অধিশ্রেণী, দেন ছিল শ্রেণী। তো আমরা এত বড় জিনিসটাকে আসলে একটা ভিডিওতে আমরা আনবো না, বরঞ্চ আমরা পার্ট পার্ট করে পড়াবো। এইটা বলতে গেলে আমাদের কর্ডাটা এর 5th লেকচার, কিন্তু ভার্টিব্রাটা এর প্রথম লেকচার হচ্ছে, খেয়াল করব। এখন ভার্টিব্রাটা নামের সাব ফাইলামকে আমরা প্রথমে ডিভাইড করলাম 2টা অধিশ্রেণীতে বা 2টা সুপার ক্লাসে। সো দ্য সাব ফাইলাম ভার্টিব্রাটা is divided into 2 super classes, which is Agnatha and Gnathostomata. তাহলে আমরা কি বলতে পারি, আমরা একটা আবার রিপিট করি। তাহলে আমাদের কর্ডাটা নামের ফাইলাম বা পর্ব এর অধীনে ভার্টিব্রাটা নামের যে উপপর্ব বা সাব ফাইলাম পাওয়া যায়, তাকে আমরা প্রথমে প্রাইমারিলি 2টা অধিশ্রেণী বা সুপার ক্লাসে আমরা ডিভাইড করি, যেখানে অধিশ্রেণী বা সুপার ক্লাস 1 হচ্ছে আগ্নাথা এবং অধিশ্রেণী বা সুপার ক্লাস 2 হচ্ছে ন্যাথোস্টোমাটা। এখন স্যার আমরা সেম কাজ করব। আমরা যদি সেপারেট করে পড়তে চাই, প্রথমে আগ্নাথা পড়লা, দেখবা আগ্নাথা পড়তে পড়তেই তুমি যখন ন্যাথোস্টোমাতায় চলে আসবা, এমন হতে পারে তুমি আগ্নাথা ভুলে বসে আসো। সো এমন না করে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা আগ্নাথা এবং ন্যাথোস্টোমাটা 2টা সাইমালটেনিয়াসলি একসঙ্গে পড়ায় দিব। তাহলে খেয়াল করেন, আগ্নাথা, তাহলে কথা হচ্ছে আগ্নাথা বলেন আর ন্যাথোস্টোমাটা বলেন, 2টা সুপার ক্লাস বা অধিশ্রেণী যেহেতু ভার্টিব্রাটা নামের উপপর্ব বা সাব ফাইলামের আন্ডারে পড়ে, সো আগ্নাথাও কি টাইপ অফ ভার্টিব্রেট, আবার ন্যাথোস্টোমাটাও কি টাইপ অফ ভার্টিব্রেট। ভার্টিব্রেটকে আমরা বাংলায় বলি মেরুদণ্ডী। সো যাদের মেরুদণ্ড বা ব্যাকবোন আছে তারাই হচ্ছে ভার্টিব্রেট। সো ভার্টিব্রাটা এর বাংলা মেরুদণ্ডী কেন হলো? মনে রাখতে হবে মেরুদণ্ড, ব্যাকবোন, অনেকগুলো বোনস এর সমন্বয়ে। সো আওয়ার ব্যাকবোন ইজ কম্পোজড অফ ফিউ বোনস, কিছু বোন একসঙ্গে করে আমরা আমাদের ব্যাকবোনটা ফর্ম করি। যেই বোনগুলো দিয়ে আমরা আমাদের ব্যাকবোন বানাই, যে অস্থি বা হাড়ের সাহায্যে, হাড়গুলোর সাহায্যে, অস্থি সমূহের সাহায্যে, সো যেই বোনসগুলো আসলে ইনভলভড আমাদের ব্যাকবোন ফর্মেশনের কাজে, ওই বোনস বা হাড্ডিগুলোকে, অস্থিগুলোকে আমরা বলি যে ভার্টিব্রা। সো কর্ডাটা পরভুক্ত যে সকল প্রাণীর ভ্রূণীয় নটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তার মানে এদের যখন ওরা কি ছিল, ইম্যাচিওর ছিল, ওদের বডিতে কি ছিল, ভ্রূণ অবস্থায় কি ছিল, ডিউরিং এমব্রায়োনিক স্টেজ, এমব্রায়োতে ওদের কি ছিল, নটোকর্ড ছিল। বাট যখনই ওরা অ্যাডাল্টহুডে চলে আসবে, পূর্ণাঙ্গ অ্যাডাল্ট হবে, সো অ্যাডাল্ট অবস্থায় ওদের বডির নটোকর্ডটা চলে যাবে এবং সেখানে আসবে কে, এই যে একজনকে সরিয়ে দিয়ে আরেকজনকে নিয়ে আসা, দ্যাট ইজ কল রিপ্লেস করা। এটাই আমরা বাংলায় বলেছি প্রতিস্থাপিত হওয়া। সো আমি কি বলতে পারি, আমরা বলতে পারি সো দ্য অ্যানিমালস, সেই সমস্ত প্রাণী যাদের ক্ষেত্রে কি হয়, হোয়ার, যেখানে নটোকর্ড, এমব্রায়োনিক ভ্রূণীয় নটোকর্ড ছিল কোন অবস্থায়, এমব্রায়ো অবস্থায়। সো এমব্রায়োনিক নটোকর্ড, পার্ট পার্ট করে ভেঙে ভেঙে বলেন, এমব্রায়োনিক নটোকর্ড ইজ রিপ্লেসড বাই কি, ভার্টিব্রা। সো মেরুদণ্ড আমাদের ভার্টিব্রাল কলাম বলা হয়, লম্বা বলে বলা হয় কলাম, লম্বা একটা পিলারের মতো, কলামের মতো। সো তৈরি হচ্ছে ভার্টিব্রা দিয়ে, নামে কিছু বোনস দিয়ে, এবং যেহেতু লম্বা কলামের মতো, এই জন্য আমাদের ব্যাকবোনকে আমরা বলি ভার্টিব্রাল কলাম। তাহলে আবার বলি, দ্য অ্যানিমালস, আমরা কার্সার খেয়াল করেন, এই যে দ্য অ্যানিমালস হোয়ার এমব্রায়োনিক নটোকর্ড ইজ রিপ্লেসড বাই ভার্টিব্রাল কলাম ইন অ্যাডাল্ট স্টেজ। তাহলে যখন সে অ্যাডাল্ট হবে
তখন আমরা কি পাবো, ভার্টিব্রাল কলাম পাবো, যেটাকে পেয়েছি কাকে রিপ্লেস করে, এমব্রায়ো অবস্থায় নটোকট ছিল সেই নটোকটকে রিপ্লেস করে। তাহলে ওই সমস্ত অ্যানিমেলকেই আমরা কি বলবো, বলবো ভার্টিব্রেটস, তারাই হচ্ছে ভার্টিব্রা। তা নটোকটটা ভার্টিব্রাল কলামে রিপ্লেস করে। ভার্টিব্রা নামের কিছু বোন দিয়ে তৈরি হয় ভার্টিব্রাল কলাম, উইচ ইজ ব্যাকবোন, যেখানে আগে গেছিল নটোকট ছিল। সো নটোকটটা ইজ রিপ্লেসড বাই ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় বলে আমরা এদেরকে বলবো হচ্ছে ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণী। দ্যাটস ইট, ডান। ইংলিশে বলবো ভার্টিব্রেটস আর বাংলায় বলবো মেরুদণ্ডী। সো যেহেতু নটোকটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় এই জন্য মেরুদণ্ডী, আর ইংলিশে বললে নটোকট ইজ রিপ্লেসড বাই ভার্টিব্রাল কলাম, এই জন্য ভার্টিব্রেট। ওকে, আগনাথা বলেন আর এই পাশে ন্যাথোস্টোমাটা বলেন, দুইজনই কিন্তু কি হচ্ছে স্যার, ভার্টিব্রেট। এরা কিন্তু দুইজনই মেরুদণ্ডী, বাট পার্থক্য হচ্ছে এই আগনাথা হচ্ছে সেই মেরুদণ্ডী, সেই ভার্টিব্রেট যাদের মুখে, মাউথে কোনো চোয়াল বা জ নাই, সো জলেস। ওই যে বলেছিলাম আমাদের লেকচার নাম্বার 2-তে ফ্লো চার্ট দেখানোর সময়, গ্রিক ওয়ার্ড এ মানে হচ্ছে না, যেখানে নাই কোশ্চেন করেন স্যার কি নাই, ন্যাথোস মানে চোয়াল, জ নাই। সো বেসিক্যালি দে আর, এই যে লেখা দেখো লেখা আছে জলেস অ্যানিমালস। সো ওদের কোনো জ বা চোয়াল নাই, সো জলেস অ্যানিমালস। আর এখানে হচ্ছে ওরা চোয়াল যুক্ত প্রাণী, অ্যানিমালস উইথ জ, এই যে অ্যানিমালস উইথ জ, ওরা চোয়াল যুক্ত বা চোয়াল বিশিষ্ট। ওকে, সো আমরা ওই ফ্লো চার্টে দেখে আসছিলাম যে আমাদের সুপার ক্লাস যদি হয় আগনাথা, অধিশ্রেণীর নাম যদি হয় আগনাথা, চোয়ালবিহীন ভার্টিব্রেট, সো ভার্টিব্রেটস উইদাউট জ, তাদের আন্ডারে ক্লাস ছিল কয়টা, দুইটা। আমরা যদি আবার রিপিট করি, ক্লাস দুইটা কী ছিল বলেন আমাকে, একটা ছিল মিক্সিনি আর একটা ছিল পেট্রোমাইজন্টিডা। মিক্সিনি আর একটা কি ছিল, পেট্রোমাইজন্টিডা। এখন চোয়াল আছে না কি নাই এটা তো আমি না বুঝতেছি না, আসলে একটু বুঝায় বলি। এই ছিল ওয়ান কাইন্ড অফ আগনাথা। সো এইটা আসলে ওর মাউথ, যেখানে আসলে কোনো এই যে মাউথে কোনো জ নাই। এখন জ যে নাই, তুমি আসলে জ নাই বলতে আসলে কী বোঝাচ্ছ, আমি বুঝাচ্ছি আসলে হচ্ছে এইটা, এই যে আমাদের শার্ক। সো শার্ক তো হচ্ছে ন্যাথোস্টোমাটা, ওর জ আছে, এই যে এটা আপার জ, এটা কি স্যার, এটা লোয়ার জ। সো এর আপার এবং লোয়ার জ আছে, বাট আমরা যদি এখানে খেয়াল করি, সো একে আমরা আসলে জ বলতে পারি না। টিপিক্যালি জ বলতে আমরা যেটা বুঝি, উপরে ওয়ান রো অফ টিথ থাকবে, নিচে দাঁতের আরেকটা সারি থাকবে, এরকম করে নাই আসলে। ওরা জাস্ট খাবারটা নিয়ে কাইন্ড অফ গিলে ফেলে। সো জলেস, খাবারটাকে এরকম করে চাবাতে পারে না আসলে আমাদের মতো, যে আমি দাঁত দিয়ে খাবারকে গ্র্যাব করব, আমি উই ক্যান টিয়ার আপ দ্য ফ্লেশ, আমরা আমাদের ক্যানাইন দাঁত দিয়ে মাংস ছিঁড়ে ফেলতে পারি। তো এরা আসলে এই সমস্ত জিনিস পারে না, জলেস অ্যানিমেল। আর এখানে অ্যানিমালস উইথ জ। 2 নাম্বার অ্যাপেন্ডেজেস, হুইচ ইজ বাংলায় বলা হয় উপাঙ্গ। কারণ উপাঙ্গ জিনিসটা অ্যাকচুয়ালি কি, দেখো তুমি যদি বলো পাখি, পাখির কি আছে, ওয়ান পেয়ার অফ কি উইংস, মানুষের কি ওয়ান পেয়ার অফ হ্যান্ড, ওয়ান পেয়ার অফ লেগস, মাছের কি ধরো হচ্ছে পেটের দিকে, অ্যাবডোমেনের দিকে ওয়ান পেয়ার অফ ফিন। তাহলে এই যে আমাদের, আমরা যারা ন্যাথোস্টোমাটা, ভার্টিব্রাটার আন্ডারে আমরা যারা ন্যাথোস্টোমাটা, অ্যানিমালস উইথ জ, আমাদের আরেকটা ক্যারেক্টার হচ্ছে আমাদের অ্যাপেন্ডেজেসগুলা, উইচ ইজ লেগস, হ্যান্ডস, ফিনস। এগুলো থেকে হচ্ছে পেয়ারে থাকতে পারে, পেয়ারে পেয়ারে, কিন্তু ওদের কিন্তু পেয়ারে থাকে না। যেমন আমি যদি খেয়াল করি, এই যে খেয়াল করেন, এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ আগনাথা। যে আমি একটু দেখা খেয়াল করি, হুট করে দেখালে হবে না, কোনটা দেখাচ্ছি বুঝতে হবে। আগনাথা নামের সুপার ক্লাসকে আমরা ডিভাইড করেছিলাম কি দুইটা ক্লাসে। আগনাথার আন্ডারে মিক্সিনি হচ্ছে ক্লাস নাম্বার 1। তাহলে আগনাথা নামের সুপার ক্লাসের আন্ডারে, তাহলে সুপার ক্লাসের আন্ডারে ক্লাস থাকবে অফকোর্স। তাহলে সুপার ক্লাসের নাম যদি হয় আগনাথা, তার আন্ডারে এই যে ক্লাস নাম্বার 1 মিক্সিনি আর ক্লাস নাম্বার 2 হচ্ছে পেট্রোমাইজন্টিডা বা সেফালাস্পিডোমরফি। এই যে আমি তারই একটা এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে ও তো কি আগনাথা, মাত্র পরে আসলাম, ওর অ্যাপেন্ডেজেসগুলো হচ্ছে পেয়ারে থাকে না। এই যে খেয়াল করেন একটা সিঙ্গেল ফিন, এই যে একটা সিঙ্গেল সিঙ্গেল করে আসে, পেয়ারে পেয়ারে নাই। এটাই বলতেছিল যে ওদের অ্যাপেন্ডেজেস আর নট পেয়ার্ড অ্যাপেন্ডেজেস আর অ্যাবসেন্ট। ওদের অ্যাপেন্ডেজেসগুলো কিন্তু পেয়ারে থাকে না, সো ইংলিশটা হবে পেয়ার্ড অ্যাপেন্ডেজেস আর অ্যাবসেন্ট। আর এখানে কি আছে, পেয়ার্ড অ্যাপেন্ডেজেস থাকে
ইউজুয়ালি আর প্রেজেন্ট। সাধারণত অ্যাপেন্ডেজেসগুলো যেমন 2 হাত, 2 পা, 2 লেগস, 2 হ্যান্ডস, 2 উইংস, 2 ফিনস। সো ইউজুয়ালি অ্যাপেন্ডেজেসগুলো পেয়ারেই থাকে। তাহলে ইউজুয়ালি অ্যাপেন্ডেজেস আর প্রেজেন্ট ইন পেয়ার, তাহলে ওরা পেয়ারে থাকে। 3 নম্বরে আসি, এন্ডোস্কেলেটন, বডির ভিতরে যে কঙ্কালটা, স্কেলেটনটা এন্ডোস্কেলেটন বলা হচ্ছে। তাহলে ওদের এন্ডোস্কেলেটনটা সম্পূর্ণরূপে কমপ্লিটলি তৈরি হচ্ছে কার্টিলেজ দিয়ে। সেকে বলবো দে হ্যাভ কার্টিলেজিনাস এন্ডোস্কেলেটন। কার্টিলেজিনাস মানে হচ্ছে মেড আপ অফ কার্টিলেজ, যেটা কার্টিলেজ দিয়ে তৈরি হয় তাকে বলা হয় কার্টিলেজিনাস। তাহলে ওদের ভিতরে এন্ডো মানে ভিতরে বডির ভিতরে যে স্কেলেটনটা আছে এটা তৈরি হয় কার্টিলেজ দিয়ে। আর আমাদের ক্ষেত্রে কার্টিলেজ দিয়েও তৈরি হতে পারে। আমাদের বলতেই যে আমরা যারা হচ্ছে ন্যাথোস্টোমাটার আন্ডারে আসি, সেটা হচ্ছে ম্যামালিয়া বলো, মাছেরা বলো, পাখিরা বলো, আমরা কিন্তু এভস, তারপর অ্যামফিবিয়ানস উভচর, তারপর হচ্ছে ফিশেস, আমরা যারা ম্যামালস স্তন্যপায়ী সবাই কিন্তু ন্যাথোস্টোমাটার আন্ডারেই পড়ি। সো আমাদের কারু হচ্ছে এন্ডোস্কেলেটন বা অন্তকঙ্কাল তৈরি হয় কি দিয়ে, বোন দিয়ে বা অস্থি দিয়ে। আবার কারু কিন্তু এন্ডোস্কেলেটন তৈরি হয় হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ দিয়ে। সো আমরা 2 ধরনেরই হতে পারি, ওরা শুধুমাত্র কার্টিলেজিনাস। গিল, সো গিল ওই যে ওরা যারা পানিতে থাকে অ্যাকুয়াটিক, তাদের তো ব্রিদিং করার জন্য গিল লাগবে। সো ওদের গিল থাকে 5 to 16 পেয়ার্স অফ গিল স্লিটস। এই যে খেয়াল করেন, এই যে দিস ইজ কলেজ গিল স্লিটস। আপনি এই ছবিতে আসেন, এই যে গিল স্লিটস, ফুলকারন্ধ্র গিল স্লিটস। তাহলে এই গিল স্লিটসগুলোর রেঞ্জ আমি বললাম, কারণ স্পেসিফিক ভ্যালু বললেই সমস্যা। এই তুমি শিওর দুনিয়া সবারই কি এই নাম্বারে থাকে? সো আপনি স্পেসিফিক ভ্যালু বলতে গেলে আপনার একটা বিপদ, আপনি রেঞ্জ বলবেন। তাহলে এই রেঞ্জেই পাওয়া যায়, 5 to 16 পেয়ারের মধ্যে পাওয়া যায়। আর আমাদের মধ্যে ওই যে মাত্র বললাম ন্যাথোস্টোমাটার ভিতরে কিন্তু 60টা ক্লাস। এর মধ্যে প্রথম 3টা ক্লাস নামগুলো বারবার করে বলেছিলাম, আমি বলবো কনভিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। দিস 3 ক্লাসেস রিপ্রেজেন্ট দ্য ফিশেস। সো ফিশদের তো কি থাকবে, গিল থাকবে। আবার আমরা যারা ম্যামালস, আমি ধরো মানুষ, বিড়াল একটা, কুকুর একটা, পাখিদের এভস, এদের তো আর কি থাকে না, গিল থাকে না। আমরা তো আর পানি থেকে ব্রিদিং করি না, এয়ার থেকে ব্রিদিং করি। সো আমাদের আবার লাংস আছে, ফুসফুস। সো আমাদের ক্ষেত্রে গিলও থাকতে পারে, লাংসও আছে। আর ওরা বলতে গেলে সবাই অ্যাকুয়াটিক, ওদের গিল থাকতেই হবে, বুঝতে পারতো, জলজ, পানিতে বাস করে। এবার আসো ন্যাজাল ওপেনিং, নাকের ছিদ্র, একটি মাত্র মধ্যস্থানীয় বহিনাসারন্ধ্র। সো আমাদের ওদের ক্ষেত্রে, আগ্নাধার ক্ষেত্রে ওরা যেহেতু সবাই হচ্ছে পানি থাকে, এবার ওদের যদি তুমি মুখের দিকে তাকাও, তাহলে ওদের ফেসে মধ্যস্থানীয় ঠিক মাঝখানে মিডলে, আমাদের খেয়াল করছো আমাদের নাকের ছিদ্র কেমন? আমাদের হচ্ছে, আমি যদি মানুষেরটা চিন্তা করি, রাইটে একটা, লেফটে একটা। আর ওদের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, এই যে ঠিক মাঝখান বরাবর নাসারন্ধ্র, একটা ন্যাজাল ওপেনিং, জাস্ট একটা, বডি ঠিক মাঝখান বরাবর জাস্ট একটা। আমাদের কয়টা? 2 পাশে 2টা, ওদের একটা। এটাই বলা হচ্ছে আমাদের 1 পেয়ার অফ ন্যাজাল ওপেনিং, ওদের অনলি 1 ন্যাজাল ওপেনিং, এবং যা আছে ঠিক মাঝখানে। আর এক্সাম্পল তো সাইন্টিফিক নেম তোমাকে জানতেই হবে। এটা ছিল হচ্ছে যে মিক্সিন গ্লুটিনোসা আর পেট্রোমাইজন ম্যারিনাস। হ্যাঁ, এই দুটো কিন্তু এক্সাম্পল বেশ কমন এক্সাম্পল। আবার বলতেছি, এই দুটো এক্সাম্পল খুব সিনসিয়ারলি আপনাকে মুখস্থ করতে হবে, মিক্সিন গ্লুটিনোসা আর পেট্রোমাইজন ম্যারিনাস। আর এই পাশে আসলে যে এই যে এখানে ফাইন, এটা হ্যাগফিশ বলা হচ্ছে, ল্যাম্প্রে বলা হচ্ছে। বাংলা ভাষণে যারা আসি এই দুটা নাম, এবং যারা ইংলিশ ভাষণে আসি তাদেরও এই দুটা নাম কাইন্ড অফ শিখতেই হবে, কারণ এই দুটো এমসিকিউতে খুবই কমন দুটো এক্সাম্পল, ল্যাম্প্রে, হ্যাগফিশ প্রায়ই আসে। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে আমাদের হাতুড়ি হাঙর, হ্যামার হেড শার্ক, ওদের মাথাটা দেখতে কাইন্ড অফ মানে ব্লান্ট, ভোতা, হাতুড়ির মতো। হ্যাঁ, সো হ্যামার হেড শার্ক বলা হচ্ছে। এখন আর এই যে হাঙর, শার্ক, নর্মাল যে শার্ক, স্কোলিওডন ল্যাটিকডাস। এখন আপনার ভাই যেটা উচ্চারণ করলে সুবিধা হয়, আপনার যদি উচ্চারণ করলে সুবিধা হয় ল্যাটিকাউডুস, আপনি এখন যেভাবে করে উচ্চারণ করলে আপনি বানানটা মনে রাখতে পারবেন। আপনাকে আপনি হচ্ছে শুদ্ধ উচ্চারণ করতে হবে, নট নেসেসারিলি, কারণ বানানগুলো কঠিন আছে স্যার। আচ্ছা, তাহলে এই তো হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের আগনাথা এবং ন্যাথোস্টোমাটার। আমাদের ক্যারেক্টারিস্টিক্সও পড়া হয়ে গেল, আমাদের পার্থক্যও পড়া হয়ে গেল, ডান। এবার ন্যাথোস্টোমাটার আন্ডারে যেহেতু ক্লাস 7টা, আমি নামগুলো বলবো আবার, আপনি একটু মিলাই নেবেন আমার সাথে।
আমরা দেখে দেখে বলি, আপনার জন্য সুবিধা হবে। এই যে সাপোজ আমাদের 2 নাম্বার লেকচারে ছিল এটা নিয়ে, এই যে উপরে ফ্লো চার্টটা আমরা পড়েছিলাম আমাদের, এই যে ন্যাথোস্টোমাটার আন্ডারে 7টা ক্লাস, কনভিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভস, ম্যামালিয়া। সো যেহেতু ক্লাসের নাম্বার বেশি, অনেক ভ্যারিয়েশন আছে, এই 3টা মাছ, ও আবার অ্যামফিবিয়া, ও আবার রেপটিলিয়া, ও আকাশে উঠতেছে এভস, আমরা আবার হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড আছে, আমরা ব্রেস্ট মিল্ক তোমার হচ্ছে আফটার বার্থ প্রডিউস করে, আমরা ম্যামালস, ম্যামালিয়া। সো এই জন্য আমি এটা সেপারেট করে পড়াবো। আর যেহেতু আগ্নাথার আন্ডারে ক্লাস জাস্ট 2টাই, মিক্সিনি অ্যান্ড সেফালাস্পিডোমরফি, তাহলে এটাকে আমরা এখান থেকেই পড়া দিব। হ্যাঁ, এই যে তাহলে আগ্নাথার আন্ডারে মিক্সিনি অ্যান্ড সেফালাস্পিডোমরফি, যাকে আমরা অলসো নোন অ্যাজ পেট্রোমাইজন্টিডা, এটা আমি সেম কাজ করতেছি। আপনি অলরেডি বুঝতে পারছেন, পার্থক্য করে পড়লে সুবিধা, আপনার পয়েন্টসগুলোও পড়া হয়ে যায়, পড়তে ইজিও হয়, আবার পার্থক্য তো পড়া হচ্ছে, ডিফারেন্সেস পড়া হচ্ছেই। ইন কেস যদি চলে আসে পরীক্ষায়, তাহলে মিক্সিনি এটা ক্লাস নাম্বার 1, কার আন্ডারে? সুপার ক্লাস আগ্নাথার আন্ডারে। আর সেফালাস্পিডোমরফি অর পেট্রোমাইজন্টিডা এটা ক্লাস নাম্বার 2, কার আন্ডারে? সুপার ক্লাস, সরি মানে হচ্ছে সুপার ক্লাস, হ্যাঁ সুপার ক্লাস আগ্নাথার আন্ডারে আমাদের। তাহলে সুপার ক্লাস আগ্নাথার আন্ডারে ক্লাস নাম্বার 1, সুপার ক্লাস আগ্নাথার আন্ডারে তোমার ক্লাস নাম্বার 2 মিক্সিনি, আর কি ছিল? সেফালাস্পিডোমরফি। 1 নম্বরে আসি। এবার মিক্সিনি দেখতে বাইন মাছের মতো, দেখো সবগুলো নিচে ইংলিশ দেওয়া আছে পাশে দিয়ে। এরপরেও যদি পড়ার সময় আপনার কাছে মনে হয় যে কোনো একটা জিনিসের ইংলিশ স্কিপ গিয়েছে, আপনি অফকোর্স ওই যে ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট অপশনে আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করব, বলে দিব টার্মসগুলো, আপনি এগুলো পারেন অফকোর্স, তারপর আমি হেল্প করব, সাহায্য করব, বলে দিব টার্মসগুলো। এখন বলা হচ্ছে দেখতে বাইন মাছের মতো, হুইচ ইজ ইল লাইক বডি ফর্মস। এই যে বাইন মাছ, ইল মাছের মতো, বাইন মাছের মতো। বাইন মাছ অনেকটা এরকম সাপের মতো হয় দেখতে, আর এটাও দেখতে কাইন্ড অফ বাইন মাছের মতোই, এই যে কাইন্ড অফ বাইন মাছের মতোই হচ্ছে। সো আমাদের অ্যাপিয়ারেন্সের দিক থেকে কিন্তু দুইজন কিন্তু কি অলমোস্ট সেম। ওকে, তাহলে আমাদের কিন্তু এই এতগুলো পয়েন্ট হয়েছে, সবগুলো কিন্তু আসলে ডিফারেন্সেস না, এখানে কিন্তু বাই দ্য ওয়ে ডিফারেন্সও আছে, আবার কিছু সিমিলারিটিসও আমি এখানে আছে। সো কম্পেয়ার করেছি, অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে গেলে কিছু মিলও পাবো, কিছু অমিলও কিন্তু পাবো। আচ্ছা, 2 নম্বরে আসি। দেহ আইশবিহীন এবং পৃষ্ঠীয় পাখনাবিহীন। দেহ আইশবিহীন ও 1টি বা 2টি পৃষ্ঠীয় পাখনাযুক্ত। তাহলে এক সেন্স থেকে মিলে গেল, দুইজনের দেহ আইশবিহীন। আইশ মানে স্কেল। বলেন মাছের বডির বাইরে কোনো স্কেল কি আছে? স্কেল আমরা জানি, এই যে ফিশদের বডি, এই যে ফিশদের বডিগুলো স্কেল বা আইশ দিয়ে কাভার থাকে, এটা প্রোটেক্টিভ একটা স্ট্রাকচার, হ্যাঁ, বডির বাইরে। সো এদের বাইরে কোনো স্কেল নাই, হ্যাঁ, একবারে স্মুথ স্কিন। এই যে একবারে দেখো কোনো স্কেল নাই, বডির স্কিনটা একবারে স্মুথ, কোনো স্কেল নাই, দুইজনেই স্কেল নাই। বাট পৃষ্ঠ মানে হচ্ছে উপরের দিকটা। তুমি আবার যদি এই ছবিতে খেয়াল করো, এই যে দ্যাট ইজ দ্য ডরসাল ফিন। ডরসাল মানে যে উপরে পিঠ, পৃষ্ঠ মানে হচ্ছে উপরের অংশটা। হ্যাঁ, তাহলে খেয়াল করেন উপরে দিকে কোনো পাখনা আছে, কোনো ফিন আছে? ফিন নাই। বাট সাইডে ছবিটা খেয়াল করলে এই যে পিঠের দিকে যে ডরসাল ফিন পৃষ্ঠীয় পাখনা, এই যে পৃষ্ঠীয় পাখনা, উপরে ফিন আছে। ব্যাস, আলহামদুলিল্লাহ, 2 নম্বর পয়েন্টটাও শেষ। 3 নম্বরে আসি। এই যে বডি ল্যাক্স স্কেলস, বডিতে কোনো স্কেল নাই, এখানেও বডি ল্যাক্স স্কেলস, বডিতে কোনো স্কেল নাই। বাট এখানে কোনো ডরসাল ফিনও নাই, নো ডরসাল ফিন। বাট এখানে 1 or 2 ডরসাল ফিনস। এই যে এর যেরকম কয়টা, 1টা 2টা, উপরে 2টা ডরসাল ফিন আছে, একটাও থাকতে পারে, মাঝে মাঝে আবার 2টাও থাকতে পারে। 3 নাম্বার, মুখ প্রান্তীয় ও 4 জোড়া কর্ষিকাযুক্ত। টার্মিনাল মাউথ উইথ 4 পেয়ার্স অফ টেন্টাকলস। টার্মিনাল মানে ওদের বডি ঠিক একটা এন্ডে হচ্ছে তোমার হচ্ছে টার্মিনাল মানে কি, শেষ, বডির একটা এন্ডে বা শেষে ওদের মাউথ পাওয়া যায়। এখন মাউথ টার্মিনাল ছাড়াও কি অন্যভাবে হতে পারে? অফকোর্স হতে পারে, আমি দেখাচ্ছি। তাহলে মাউথ টার্মিনাল, আর এই পাশে বলছে যেখানে মাউথে কি আছে, 4 পেয়ার কর্ষিকা, আমরা হাইড্রেটও পেয়েছিলাম টেন্টাকলস। আর এখানে কেরাটিনময় দাঁতযুক্ত। কেরাটিন মানে মেড আপ অফ কেরাটিন। সো কেরাটিন দিয়ে তৈরি দাঁত, কেরাটিনময় দাঁত। সো ওয়েল ডেভেলপড কেরাটিনাইজ টিথ, মানে হচ্ছে টিথ হুইচ ইজ মেড আপ অফ কেরাটিন। এখন আমরা একটু স্লোলি আগাই। হ্যাঁ, মুখ প্রান্তীয়, টার্মিনাল এর মানেটা কি? এই যে খেয়াল করেন, আপনি যদি এখানে আসেন, এই যে মুখ ঠিক একটা এন্ডে, নিচেও না উপরেও না,
উপরে কি বলতাম, হলে কি বলতাম মুখটা উপরের দিকে আসে, ডরসালি আসে। নিচে হলে কি বলতাম মুখ ভেন্ট্রালি আসে। আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে এর মুখটা বলেন, এই যে এর কি টার্মিনাল কোনটা, এই যে এই এনটা কি ওর শেষ না, এই যে বডি শেষ। আমি কি এই যে একে বডি শেষ বলবো? বলেন বলেন, এটা বডি শেষ না তো? বডি শেষ তো এখানে হচ্ছে, এই যে এখানে গিয়ে এই যে শেষ হয়ে গেল বডি। তাহলে ওর মুখ কি এখানে না? ওর মুখ কিন্তু কি ছিল, সাব মানে কি, ওই যে আপনি মনে পড়ে ক্লাস 9-10-এ আমাদের টাং এর নিচে যদি স্যালাইভারি গ্ল্যান্ড পাওয়া যায়, সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড, সাব মানে নিচে। সো এই যদি হয় টার্মিনাল, তাহলে ওই টার্মিনালের নিচে, সো কি সাব টার্মিনাল মাউথ। খেয়াল করছেন? এটা কিন্তু টার্মিনালে নাই, মুখ একটু নিচে আসে, বডির একবার এন্ডে নাই। কিন্তু ওদের কিন্তু এরকম না, একবার এন্ডে, বডির একবার এন্ডে। এটাই বোঝারা ছিল আমাদের। আর এই যে টেন্টাকলস, এই যে মাউথ চারপাশ থেকে, দিজ আর কল্ড টেন্টাকলস। আর এদের কেরাটিনময় দাঁত, ছবিটা খেয়াল করেন, এই যে দিজ আর দেয়ার টিথ অ্যাকচুয়ালি। সো এই যে এগুলো হচ্ছে মেড আপ অফ কেরাটিন। সো কেরাটিনাইজড টিথ পাওয়া যায়। 4 নম্বর পয়েন্টে আসি। 5 to 15 পেয়ার্স অফ গিল স্লিটস। এই যে আমাদের এই যে এগুলো এখানে তো মানে ছবিটা অ্যাকচুয়ালি মানে বুঝতে পারে নাই, এই যে গিল স্লিটস এরকম 5 to 15 পেয়ার হতে পারে, হুইচ ইজ এই পাশে ধরো যদি হয় 5টা, ওই পাশে আরও 5টা। হ্যাঁ, বোথ সাইড যদি আমি কম্পেয়ার করি, তাহলে 5 পেয়ার টু হাইয়েস্ট 15 পেয়ার পর্যন্ত হতে পারে। এখানে 7 পেয়ার। এখানে আমি ছবিটা আঁকার সময় আমি ভেবে করে আঁকছি, এই যে 1 2 3 4 5 6 7, এই পাশে 7টা, ওই পাশে আরও 7টা। আমরা গুগল থেকে ছবি নিছি, এটা আর কি অ্যাকুরেট হবে বলো? বাট আমরা নিজে আঁকার সময় আমরা যখন হ্যান্ড ড্রন, এখানে আমরা মোটামুটি অ্যাকুরেটই রাখার ট্রাই করছি। আচ্ছা, তাহলে এই পাশে 7, ওই পাশে হচ্ছে আরও 7 গিল স্লিটস। আচ্ছা, তারপরে আসো যে আমরা বলতেছিলাম 7 পেয়ার্স অফ গিল স্লিটস। 5 নম্বরে আসি, কোনো লার্ভা দশা থাকে না। সো লার্ভা মানে ওই যে বলেছিলাম ওদের বেবি স্টেজ। হ্যাঁ, ওরা জন্মের পরপরই ছোট্ট অবস্থায় যে স্টেজটা বলা হয় অ্যাডাল্টহুডের আগে লার্ভা স্টেজ বলা হচ্ছে। তো ওই যে আমরা মনে আসতে পড়েছিলাম হচ্ছে আমাদের ইউরো কর্ডাটাতে কি ছিল, ট্যাডপোল লার্ভা ছিল। ওই যে লার্ভা উইথ টেইলস, বড় হলে টেইলটা কি হয়ে যায়, চলে যাচ্ছে, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। সো এরকম লার্ভা থাকতে পারে। আমাদের অ্যাডাল্টহুড আসার আগে, অ্যাডাল্ট হওয়া ডেভেলপড বডি পাওয়ার আগে আমরা লার্ভা স্টেজে থাকতে দেখি কোনো কোনো অ্যানিমেলকে। সো ওর কোনো লার্ভা স্টেজ নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, ও ডেভেলপ করে ওই স্টেজ থাকে না, ওরা জন্মের পর ডেভেলপ করে ডিরেক্ট কী হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যায়। ওই স্টেজটা ওরা পার করে আসে না। আর এখানে কিন্তু লার্ভা দশা আছে, এবং ওদের লার্ভার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা। সবার লার্ভা কিন্তু সেম না। যেমন আমরা নন কর্ডেটদের মধ্যে পড়ে আসছিলাম, কি বলেন তো, পড়ে আসছিলাম যে প্লানুলা লার্ভা, এরকম অনেক লার্ভাস কিন্তু নাম ছিল। আর ওদের ক্ষেত্রে লার্ভার নাম হচ্ছে অ্যামোসিট, লাইফ সাইকেল উইথ অ্যামোসিট লার্ভা। 6 নম্বরে নাসাথলি গলবিলে যুক্ত থাকে। নাসাথলি গলবিলে যুক্ত বা উন্মুক্ত হয় না। তার মানে ওদের নাক, ওদের যে গলায়, তুমি খেয়াল করবা এটা কিন্তু আমাদেরও হয়, অবাক হওয়ার কিছু নাই। তুমি দেখবা নাকে যদি কোনো ওষুধ নাও, এটা কিন্তু গলায় গিয়ে কেমন একটা তিতা ফিল হয় না? সো নাকের সাথে গলার কিন্তু সম্পর্ক আছে। তুমি দেখবা বাংলায় বলি আমরা নাক কান গলা বিশেষজ্ঞ, ইএনটি। হ্যাঁ, সো এই জন্যই বলা হয় আসলে। এন মানে নেক, তাহলে হচ্ছে, আর এন মানে নোজ, তাহলে হচ্ছে ইএনটি, নাক কান গলা। এখন যেটা বলা হচ্ছে গিয়ে যে এই যে আমাদের ওদের নাকটা, নাসাথলিটা, নেজাল স্যাক, একটা নাকের ভিতরে একটা স্যাক লাইক স্ট্রাকচার আছে। তাহলে ওইটা ঠিক ফ্যারিংসে গলায় গিয়ে গলার সাথে ওপেন করতেছে বা গলার সাথে যুক্ত আছে, কানেক্টেড সামহাও। আর এখানে কিন্তু নেজাল স্যাকটা আছে ঠিকই, বা যেটা কিন্তু ফ্যারিংসের সাথে কানেক্টেড না। আর বারবার বলতেছি, আমি বেছে বেছে ওই সমস্ত সাইন্টিফিক নেমগুলো দিয়েছি যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে। সো এখানে হচ্ছে মিক্সিন গ্লুটিনোসা। আপনি দেখবেন অনেকটা আপনি আন্দাজ করতে পারবেন, নাম যেহেতু মিক্সিনই, এই যে মিক্সিন গ্লুটিনোসা, এই নামগুলো আপনি আগেও পড়ে আসছেন। সো হ্যাগফিশ, মিক্সিন গ্লুটিনোসা। সো এক্সাম্পল অফ মিক্সিনি, এটা ছিল পেট্রোমাইজন ম্যারিনাস। এক্সাম্পল অফ কি, পেট্রোমাইজনটিটা। সো নামটা মনে রাখা ইজি। ওটা ছিল, ক্লাসের নাম কি ছিল, মিক্সিনি। এক্সাম্পল ছিল মিক্সিন গ্লুটিনোসা। ক্লাসের নাম ছিল পেট্রোমাইজনটিটা। এক্সাম্পল হচ্ছে পেট্রোমাইজন ম্যারিনাস। যেখানে আবার আপনাকে আমি স্মরণ করাই দিচ্ছি যে এর নাম কিন্তু হ্যাগফিশ, স্পেশাল নেম হ্যাগফিশ, এর নাম হচ্ছে ল্যাম্প্রে।
8 নম্বর পয়েন্টে আসি। মেরুদণ্ডে নটোকর্ড ও তন্তুময় নিউরাল টিউব থাকে। মেরুদণ্ডে নটোকর্ড এবং তন্তুময় নিউরাল টিউব থাকে। দ্যাট ইজ দ্য কী বলবো সিমিলারিটিস। তো আমরা যেটা বলার ট্রাই করতেছি যে ওদের কিন্তু যে নটোকর্ড এবং নিউরাল টিউব তাহলে দুটাই থাকে, যে ভার্টিব্রাল কলাম উইথ পারসিস্টেন্ট নটোকর্ড অ্যান্ড ফাইব্রাস নিউরাল টিউব। সো ওদের কিন্তু নটোকর্ড পারসিস্টেন্ট মানে কি, যে নটোকর্ড থেকেই যায়, নটোকর্ড আসেই। সো নটোকর্ড থাকে এবং একটা নিউরাল টিউব জিনিসটা একটু বুঝাই বলি। নিউরাল টিউবটা থেকে কিন্তু অ্যাকচুয়ালি কী করে, নিউরাল টিউবটা থেকে কিন্তু অ্যাকচুয়ালি আপনার হচ্ছে ব্রেন, স্পাইনাল কর্ড এগুলো কিন্তু ডেভেলপ করে। সো পারসিস্টেন্ট যেটা থেকে যায়। সো ওদের ভার্টিব্রাল কলামে যেটা ওদের ব্যাকবোন বলেছিলাম, ওরা ভার্টিব্রাটা, অফকোর্স ভার্টিব্রাল কলাম থাকবে, বলেছিলাম ভার্টিব্রাটা নামটা কেন আসছে। সো ওদের নটোকর্ডটা কিছুটা হলেও থেকে যাচ্ছে, সাথে আবার নিউরাল টিউবটাও আছে। এখানেও আমাদের কি সিমিলারিটিস। 9 নম্বর পয়েন্টে আসি। পরিপাকতন্ত্র পাকস্থলীবিহীন, ওদের কোনো স্টোমাক নাই অ্যাকচুয়ালি, ডাইজেস্টিভ সিস্টেমে কোনো স্টোমাকই নাই। আর এটাও কিন্তু মিল, এখানেও কিন্তু উইদাউট স্টোমাক। তাহলে আমাদের 8 এবং 9 এটাও কিন্তু আমাদের কী জন্য, কার জন্য, মিক্সিনি এবং সেফালাস্পিডোমরফি, ওদের জন্য কিন্তু 8 এবং 9 নম্বর পয়েন্ট দুটো কিন্তু সিমিলারিটিস। আর এরা একলিঙ্গ প্রাণী, নিষেক বাহ্যিক, এরাও একলিঙ্গ প্রাণী, নিষেক বাহ্যিক। একলিঙ্গ মানে বুঝি যে একই বডিতে মেল এবং ফিমেল দুটা পার্ট থাকবে না, ওরা ইন্ডিভিজুয়ালি হয় মেল হবে বা ফিমেল হবে। আর নিষেক বাহ্যিক শব্দটা মানে হচ্ছে এরকম, একটু খেয়াল করব। আমরা যদি একটা মাছের কথা বলি, কোন মাছ স্যার, আমরা যদি বলি হচ্ছে রুই মাছের কথা, সাপোজ এটা হচ্ছে আমাদের অতি পরিচিত রোহু ফিশ, রুই মাছ। এই রুই মাছ করে কি, এটার একটা হচ্ছে মেল, একটা ফিমেল। ফিমেল রুই ফিশ বডির বাইরে হুইচ ইজ পানিতে ওর ওভামটা ইজেক্ট করে দিচ্ছে, আবার সাথে সাথে মেল রুই ফিশ সেখানে এসে তার স্পার্মটাকে ইজেক্ট করে দিচ্ছে। তার মানে এই যে গোল্লাগুলা এগুলোর মধ্যে কোনোটা হচ্ছে ওভাম, কোনোটা হচ্ছে স্পার্ম। তাহলে ওদের স্পার্ম এবং ওভামের একসাথে হওয়াটা, ফার্টিলাইজেশন হওয়াটা হবে কোথায়, বডির বাইরে হবে, রাইট। সো এটা কিন্তু বডির ভিতরে হচ্ছে না। আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ক্ষেত্রে একটা মেল এর স্পার্মটা ফিমেল বডিতে এন্টার করে এবং ফিমেল বডির মধ্যেই স্পার্ম এবং ওভাম কি করে, ওদের কিন্তু ফার্টিলাইজেশনটা হয়ে যায়, ওদের ফিউশনটা হয়, ওরা ইউনাইট করে। কিন্তু এখানে কিন্তু ইউনিফিউশন হচ্ছে কোথায়, ফার্টিলাইজেশনটা হচ্ছে কোথায়, বডির বাইরে। দ্যাট ইজ কল এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এই যে নিষেক বাহ্যিক, ওদেরও কিন্তু সেম কাজটাই হয়, বডির বাইরে হয়। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ওদেরকে যেহেতু বডি কি খুব স্মুথ স্লাইমি, এই জন্য বলা হচ্ছে স্লাইম ইল। ওই যে বলেছিলাম ওরা কি এই যে ইল লাইক, এই জন্য ওদেরকে আরেকটা নাম হচ্ছে স্লাইম ইল নামেও ডাকা হচ্ছে। ডান। তাহলে আমরা এটা মনে রাখবো। এই যে একটা লাইন লিখে রাখছি। বলেন আপনার কাছে নিশ্চয়ই ছবিটা দেখে খুব সুন্দর লাগতেছে না, দেখো মাছটা দেখতে খুব সুন্দর, এরকম তো নিশ্চয়ই আমরা বলবো না। সো দেখেই মনে হচ্ছে কাইন্ড অফ আগলি একটা ফিশ। এবং এই যে বলেছিলাম, বারবার করে বলেছিলাম, মনে রাখো এই যে মিক্সিনের এক্সাম্পল কী ছিল, মিক্সিন গ্লুটিনোসা। এবং মিক্সিন গ্লুটিনোসাকে আমরা কী নামে ডাকি, হ্যাগ ফিশ। হ্যাগ ফিশ নামটাই আসছে যেখানে লিটারালি হ্যাগ ফিশের এই হ্যাগ মানেই হচ্ছে আগলি। সো হ্যাগ ফিশ মানে হচ্ছে আগলি ফিশ, দেখতে হচ্ছে আগলি। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এটাও পড়া শেষ। তাহলে আমরা আমাদের শেষ করে ফেললাম হচ্ছে আগনাথা আর ন্যাথোস্টোমাটা, হুইচ ইজ ভার্টিব্রাটা নামের এই যে সাবফাইলাম, তার আন্ডারে থাকা দুইটা সুপার ক্লাসের ভিতরে আমরা কী করলাম, ডিফারেন্সেসগুলো জানলাম। প্রাইমারি কিছু ডিফারেন্সেস ছিল। তারপর আমরা আগনাথা নামের যে সুপার ক্লাস, তার আন্ডারে থাকা ক্লাস দুইটা, হুইচ ইজ মিক্সিনি অ্যান্ড সেফালাস্পিডোমরফি অর পেট্রোমাইজন্টিডা, এদের মধ্যে আমরা 11টার মতো বা 10টার মতো আমরা পয়েন্ট করে আমরা ওদের ক্যারেক্টারিস্টিক্সও জেনে ফেলছি, ওদের ডিফারেন্সেসও আমার জানা হয়ে গেছে। তাহলে আমাদের এরপরের আমাদের লেকচারটা হবে আসলে কাকে নিয়ে, ন্যাথোস্টোমাটা নিয়ে। ন্যাথোস্টোমাটার আন্ডারে যেহেতু ক্লাস অনেকগুলো, তাহলে এরপরের লেকচারে আমরা যে কাজটা করব, আমরা এই ক্লাসগুলোর মধ্যে প্রথম 3টা ক্লাস, হুইচ ইজ ক্লাস 1, ক্লাস 2 অ্যান্ড ক্লাস 3, কনভিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি, এই 3টা নিয়ে আমরা আবার সেম কাজ করব। আমরা ডিফারেন্সগুলো পড়া ট্রাই করব এবং ডিফারেন্স পড়তে নিয়ে আমাদের এই 3টারও ক্যারেক্টারিস্টিক্স, ডিফারেন্সেস, এভরিথিং ইনশাল্লাহ পড়া হয়ে যাবে। তাহলে আমাদের এই লেকচারটা এখানে শেষ হচ্ছে।